সুন্দর, এত সুন্দর। পর্তুগাল থেকে দেখা হয় না, আর ফ্রান্স এসে দেখা হয়ে যায়। তো ওই তো এখানে এখন হচ্ছে যে আমরা প্যারিস টাওয়ারের কাছে যাচ্ছি, আইফেল টাওয়ারের দিকে যাচ্ছিলাম। আর বৃষ্টি আর স্নো কিন্তু দুটোই একসাথে ঝরঝর করে পড়তেছে, যে বাচ্চারা অনেক মজা করতেছিল। আর প্রচণ্ড কিন্তু ঠান্ডাও লাগতেছে, তারপরেও সবাই অনেক মানে এত সুন্দর একটা ডিফারেন্ট ফিল হচ্ছিল। চোখের সামনে এভাবে করে আমরা আকাশ থেকে বরফ পড়তে দেখতেছি। আর বরফগুলো না, যেটা একটু পাতলা পাতলা হয়ে বের হয়, ওগুলো না কেমন যেন পানিতে মাটিতে পড়ার সাথে সাথে মিশে যায়। আর যেগুলো মোটা মোটা পড়ে ওগুলো না বরফের চাকা হয়ে থেকে যায়। তো ওই যে দেখেন দূরে একটা মাঠ দেখা যাচ্ছে, ওইটা কিন্তু একটা বাস্কেটবল খেলার মাঠ ছিল। তো বরফ পরে ওইটা একদম ভিজে পুরো ঢেকে গেছে আর সাদা হয়ে গিয়েছে। তো এই তো প্যারিসের একটা ডিফারেন্ট সৌন্দর্য আমরা উপভোগ করলাম। অনেকে তো অনেক সময় যায়, সামার টাইমটাতে যায়, এটা আর উপভোগ করা হয় না। তা আমার অ্যাকচুয়ালি অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল যে প্যারিসে যে এটা করব ওটা করব। তারপর ড্রেস নিয়ে গিয়েছিলাম যে প্যারিস টাওয়ারের সামনে দাঁড়িয়ে বিকেলের ছবি তুলবো, রাতের ছবি সন্ধ্যার ছবি তুলবো। তারপর হচ্ছে দিনের বেলা যেই সৌন্দর্যটা থাকে ওইখানে যেই সেঞ্চুরি গাছগুলো আছে ওইগুলোতে দাঁড়িয়ে ছবি তুলবো। আসলে অনেক সময় দেখা যায় কি আমরা যত প্ল্যান প্রোগ্রাম করি না কেন, কোনো কিছুই আসলে প্ল্যান প্রোগ্রাম মতো হয় না। এত ভালো ওয়েদার ছিল, সব কিছু এত সুন্দর ছিল, কিন্তু হঠাৎ করেই এই যে স্নো পড়া শুরু হলো, তারপর বৃষ্টি, সব কিছু মিলে একটু এলোমেলো হয়ে গিয়েছিল। তারপরে যাক, ভালোই লেগেছে, ফ্রান্সে আমাদের ভালোই লেগেছে সময়টা। দেখা গেছে যে হাঁটতে হাঁটতে ভালো সময় পার হয়েছে। তা এই যে আলিম ভাই আর ভাবি, এদের সাথে আমাদের হচ্ছে ফ্রান্সে যে দেখা হয়। ভাবিরাও ওই আমরা যেই সময়তে গিয়েছিলাম, ভাবিরাও তখন ফ্রান্সে ঘুরতে গিয়েছিল। তো অনেক সময় দেখা যায় এত কাছে থাকি, পর্তুগালে থেকেও দেখা হয় না ভাবিদের সাথে ব্যস্ততার কারণে। তো যাই হোক, ওখানে হলিডেতে যে সবাই আবার একত্রিত হলাম, সবাই মিলে আমরা ওখানে ঘোরাঘুরি করেছি, ভালোই লেগেছে অনেক। তো আইফেল টাওয়ারের ভেতরে দেখতে যাওয়ার জন্য কিন্তু আগে একটা চেক করে করে আস্তে আস্তে ওরা সবাইকে ছেড়ে দেয় ভেতরে। কি সুন্দর লাগতেছে। এটা কি ব্লক হবে? কিছু বলতে হবে? পর্তুগাল থেকে দেখা হয় না, আর ফ্রান্স এসে দেখা হয়ে যায়। হ্যাঁ, সেটা ব্লকে অংশগ্রহণ করার জন্য আমরা প্যারিস আসছে নাকি? কি সুন্দর যে লাগতেছে আসলে। হ্যাঁ, ঠিক আছে। আজকে ওয়েদার অনেক বেশি খারাপ কারণ অনেকে স্নোটা পছন্দ করে। গেট বন্ধ করে দিছে, আমরাই লাস্ট। ওটা গেট বন্ধ করে দিছে। উপরে যে টপ টাওয়ার, হ্যাঁ হ্যাঁ, এই সে আইফেল টাওয়ার। কত চেকিং করেছে, শেষমেশে ঢুকলাম আমরা নাকি? এটা এরকম এরকম আমার মাথা লাগাই দিবা। ও মাই গড, এত সুন্দর কেন? সুন্দর। আচ্ছা ফেলাই দাও, নাহলে ব্যাগে গুতা দিয়ে রাখো সাইডে। এত সুন্দর কেন ভাই? এত সুন্দর কেন? আমার কাছে ছবি তুলে দেবো, চলো চাই তো, আমি চিল্লাচিল্লি করে আগে চলো। অসম্ভব সুন্দর, অসম্ভব। সামার হইলে এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগতো। আমি হচ্ছে এখানে ভিডিও করবো, সো এই যে দেখেন সামনের কি অবস্থা হয়ে আছে, আনবিলিভেবল। এগুলো আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এই যে আমরা আইফেল টাওয়ার নিচে আছি, এই যে পুরো আইফেল টাওয়ারের নিচে আমার হাত অবস্থা, এই যে মুটো করতে পারতেছি না। তো যত দেখবো ততই ভালো লাগে। আর পাতাগুলো এক একটা কি বলবো, এত সুন্দর লাগতেছে। এই যে ওয়াও, কি বলবো, সৌন্দর্যের সুবহানাল্লাহ, সৌন্দর্যের কোনো শেষ নাই। এত সুন্দর, এত সুন্দর। এই যে আইফেল টাওয়ার, কটা ছবি তুলে দিব আইফেল টাওয়ার থেকে। আসো 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 আসো, চলো।
অ্যামেজিং। আপনারা জাস্ট ফিল করেন যে জায়গাটা কত সুন্দর হতে পারে। আমার হাতের অবস্থা দেখেন, আমি কিছু মানে ফিল করতে পারতেছি না, শক্ত হয়ে গেছে, পুরো শক্ত। একটা কর্নার, এই যে অনেক ইচ্ছা ছিল উপরে উঠবো কিন্তু আর হইলো না, লিফট বন্ধ হয়ে গেছে, সব বন্ধ করে দিছে একদম, মানে ওয়েদার এত খারাপ হয়ে গেছে। সো উই আর গো ব্যাক, আই কান্ট, ইটস দ্য নাইস ওয়েদার। আমরা এখন বের হয়ে যাইতেছি কারণ ওয়েদার এত খারাপ হয়ে গেছে। সো এখানে আর থাকা যাচ্ছে না, আমার তো একদম ব্ল্যাকটার মতো হয়ে গেছে। সো সিকিউরিটি সবাইকে বের করে দিচ্ছে, ওই যে সবাই মানুষদেরকে বের করে দিচ্ছে আর কি। ওয়েদার বেশি খারাপ হয়ে যাওয়াতে ওরা ওই যে লিফট বন্ধ করে দিছে, দেন হচ্ছে ভেতরেও সব অফ করে দিছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার ভাগ্যে যতটুকুই ছিল ততটুকুই দেখছি। সো আলহামদুলিল্লাহ, এত সুন্দর, মানে কি বলবো, আল্লাহর সৃষ্টির সৌন্দর্যের শুকরিয়া করা শেষ করা যাবে না, এত সুন্দর ছিল। সো এখন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আপনারা এমন না যে এখানে আমরাই শুধু হচ্ছে যে হাঁটতেছি, সব টুরিস্টরাই কিন্তু এখানে হাঁটতেছে। কি করবে, মানুষ আসছে, এখন ওয়েদার খারাপ তো কিছু করার নাই। সো এত বড় আনএক্সপেক্টেবল ছিল যে ওয়েদারটা এত খারাপ থাকবে। সো ওই যে অলিম্পিক এরিয়া গেছে, এখানে বানাইছে আর কি অলিম্পিক খেলার ইয়াটা। এখন আমরা দুপুরে লাঞ্চ করবো এটাতে। এই যে তো এখানে হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়া আর রাতের ডিনারটা একবারে সেরে আমরা বের হয়ে যাব। আর সারাদিনের ওয়েদার তো আপনারা দেখতে পেলেন, সেই সকাল থেকে যে একদম তুষার পড়া শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত কিন্তু অনবরত পড়তেই ছিল। তারপরেও কিন্তু আমরা এভাবেই ঘোরাফেরা করেছি, কিছু করার নেই, যেহেতু ঘুরতে এসেছি তাহলে সবসময় যে ভালো সিচুয়েশন হবে এমন তো কোনো কথা না। তো খাওয়া দাওয়া করার পরে আমরা একদম বের হয়ে গেছি। এখন যেহেতু আমাদেরকে এয়ারপোর্টে টাইমলি পৌঁছাতে হবে, তো এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা বের হয়ে গেলাম। এখন হচ্ছে যে আমরা নরওয়ের ফ্লাইটে উঠবো। তো এই তো সারাদিন ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে এখন কিন্তু আমরা যাচ্ছি এয়ারপোর্টে। দেখেন বাহিরে এত বরফ জমে গেছে, সারাদিন বৃষ্টির পড়ে পড়ে একদম স্নো পড়ে গেছে একদম। আমরা এখন কিন্তু ট্রেনে বসে আছি, ট্রেনে বসে বসে আমরা বাইরে দেখতেছিলাম যে এত বরফ পড়ে জমে গেছে। তো এই তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টে আসার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের অনেকক্ষণ বসে থাকার পরে ওরা এসে বলে যে আমাদের ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমাদের সাথে আরও কয়েকটা ফ্লাইট ছিল, ওই সবগুলো ফ্লাইটই ক্যান্সেল করা হয়েছে কারণ ওয়েদার অনেক খারাপ ছিল। ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে ওয়েদার খারাপ হওয়ার কারণে। তো ওরা এখন আমাদেরকে হোটেলে নিয়ে যাচ্ছে। এত খারাপ ওয়েদার হয়েছে, এত খারাপ ওয়েদার, তখন আমরা এটা নাকি ওরা জানতোই না, মানে হঠাৎ করেই নাকি একবার বছরের সবচেয়ে প্রথম স্নো বের হয়েছে। তো আমরা আজকে এই হোটেলেই থাকবো, কিছু তো করে নাই। দেখেন অবস্থা, আম্মু স্নো স্নো দেখো আম্মু, প্যারিস এত হার্ড, মানুষের গায়ে মারলে সাথে সাথে মনে শক্ত হয়ে যাবে, মরে যাবে এরকম অবস্থা। সব মানুষ এখানে এসে জমছে, এত পিছলা হয়ে যায়, রাস্তা হাঁটা যায় না। আসলে বরফ দেখতে যত সুন্দর, আসলে এটা মানে এই যে আমাদের
বেড়াইতে এসে এত হ্যাসেল, বাবারে বাবা, মানে কি বেড়াতে তো আসি না, এটা টেনে উঠাইতে হবে। ও আল্লাহ আল্লাহ, দেখে মনে হচ্ছে কি সিনেমার মতো সুন্দর। জানালাটা বন্ধ, না তো খুলে দেখাতাম। তো সারা রাত বরফ পড়ছে, এই জন্য তো আমাদের ফ্লাইট ক্যান্সেল হইলো। মানে দূর দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না, শুধু বরফ আর বরফ। তো এই যে আমাদের রুমের অবস্থা আর কি, এখন চেক আউট করবো। আর ওয়েদার এখনো আবার মুভি খারাপ করতেছে। আর এখানে না সব কিছু এত দূরে দূরে, পর্তুগালে যেমন আমরা সব কিছু হাতের নাগালে পাই আলহামদুলিল্লাহ, মানে আমরা যারা পর্তুগালে থাকি আমরা বলবো যে অনেক ভালো একটা জায়গায় আছি, কারণ সব কিছু এত কাছাকাছি, খাবারের রেস্টুরেন্ট অনেক দূরে, প্রয়োজনীয় জিনিসপত্র মনে করেন যে এত দূরে দূরে। আমার তো একদিনে বিরক্তি লেগে গেছে, আর যারা এখানে থাকে তাদের কাছে তো আরও খারাপ লাগে। যাক, তো চেক আউট করবো আমরা এখন, সব গুছাই, এগুলো সব ক্লিন টিন করি। আসলে বাইরের ওয়েদারটার দিকে তাকাই থাকতে ইচ্ছা করে। সব কিছু সব জায়গার যতই সুন্দর হোক না কেন, সব আরাম সব জায়গায় পাওয়া যায় না। আল্লাহ, এটা দাম 13 ইউরো, সাথে হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই, সাথে কিছু বুলগার, এটা কিন্তু রাইস না, এটা বুলগার। আর আমাদের দেশীয় ভাষা যদি বলি, কুচি কুচি করে বাঁধাকপি দিছে, আলু, আর এই তো চিকেন, আমরা যেটা বাংলাদেশ পর্তুগালে খাই। 13 ইউরো, সাথে একটা কোক। আই থিঙ্ক এক্সপেন্সিভ আমার কাছে মনে হলো। আমার কিচ্ছু নাই, সিম্পল, একদম সিম্পল। এটা তো আমি 2 টাকা দিয়ে পর্তুগালে খাই। তো এই তো এখন কিন্তু আমরা নরওয়ের ফ্লাইটে উঠতেছি, আমরা এখন নরওয়েতে যাব। তো সেফলি নরওয়েতে যে পৌঁছাই, আর ওখানে যে দেখা যাবে যে ওখানের ওয়েদারটা কেমন। তো এই পর্যন্তই আজকের ব্লগ। সেকেন্ড ব্লগ দেখতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।